বাড়িতে তো কাউকে পাওয়া যায়নি, ভূপেন বিয়েও করেনি আর বাবার একমাত্র ছেলে। তবে মুঙ্গেরে খোঁজ নেওয়া হচ্ছে, যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তারাই কাজকর্ম করবে। এটা কি ডায়েরি? এমএলএ বাবুর নামের পাশে 1 লাখ টাকা মানে? আর এই দুটো গুলি ভূপেনের বডি থেকে পাওয়া যায়। ভূপেন হলো যে অস্ত্র কারখানায় কাজ করতো, স্ক্র্যাপ কেনা বেচার কাজ। এসব আমাকে কেন বলছো? এসব আপনাকে বলছি কারণ আমি আপনাকে অবাক করে দিতে চাই। আপনি অবাক হবেন যখন জানতে পারবেন যে এই সবকটা গুলি সরকারি এবং চালানো হয়েছে সরকারি বন্দুক থেকেই, অথচ চালিয়েছে ক্রিমিনালরা। হ্যালো, কি হয়েছে দামি? ভূপেনকে যে খুন করেছে তার লাশ পাওয়া গেছে। অদ্ভুতভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর, আইপিএস অফিসার দামিনী সেনকে আজ সাসপেন্ড করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, অসাধ্য সাধনের সংবর্ধনা সভায় অসাধ্য সাধনের ওপর গুলি চলার ঘটনায় কোনো রিপোর্ট জমা না পড়ার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। এইবার ডানা ঝাপটানো বন্ধ করো, না হলে এরকম একটা বুলেট তোমার সবকিছু চিরতরে বন্ধ করে দেবে। ঈশান বাবু, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। সার্চ ওয়ারেন্ট? কিসের সার্চ ওয়ারেন্ট? আমরা সন্দেহ করছি কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েটা আপনাদের এই বাড়িতেই আছে, কারণ আপনি ওকে কিডন্যাপ করেছেন। মা, এমএলএ সাহেব কি বললেন? মানে কি মনে হলো? ফ্যাক্টরি করার কথা শুনে কি টাকা পয়সা চেয়েছেন? না না, সেসব কিছু নয়। আমার তো ঠিকই মনে হলো, কোনো অসুবিধা লাগেনি তো। তবে ঈশান, একটা কথা আমার মনে হলো, এমএলএ সাহেবের অফিসে তোমাদের চ্যাটার্জি গ্রুপসের ফাইল কেন? কি মনে হয় বীরেন কি টাকা নিয়ে আসবে? আসবে মানে? ফোন রেখে টাকার বান্ডিল গোছানো শুরু করে দিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে বলো তো, মানে শিকড়টা আর কতদূর? এই বীরেনের পরে আরো কয়েকটা সিঁড়ি পার করতে হবে, তারপরেই বোঝা যাবে পুরো প্ল্যানটার পেছনে আসল মাস্টারমাইন্ডটা কে। কি হলোটা কি বীরেন বাবু? এত চিৎকার করছিলেন কেন? এই তো পুলিশ, ধরুন ওকে। হ্যাঁ, আমাকে? ওটা না, হ্যাঁ হবে আপনাকে। আর এই যে আপনারা কি করছেন এখানে? কি বীরেন বাবু, ক্রস গেম খেলার খুব শখ তাই না? শালাবাবু, ও শালাবাবু, কি হলো তোমার? দেখেছো, আরে চা তো ঠান্ডা হয়ে যাবে। সারাও দিচ্ছে না। ভাই, এই ভাই, কি হয়েছে তোর? হ্যাঁ, জামাইবাবু কত কিছু বলে যাচ্ছে তোকে, তুই কিছুই শুনতে পাচ্ছিস না? শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, মানে না, হ্যাঁ শুনছি তো। কি হলো তোমার? ধ্যান করছিলে নাকি? না, কাল রাতে ঘুমায়নি, মাথাটা ঝিমঝিম করছে। ওমা, সে কি তোর শরীর টরীর খারাপ হয়নি তো? হ্যাঁ, মনে হচ্ছে টেনশনে আছো। কিসের টেনশন শালাবাবু? যাই হোক, একটা বিপদে পড়ে গেছি আর কি। বিপদ? কিসের বিপদ? হ্যাঁ, কি বিপদ? কেন, কি হয়েছে? আমার হবু বউ, সে আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, কথা বলছেই না। কেন? তোমার উপর অভিমান করেছি বুঝি?
কিসের অভিমান শুনি? অভিমান হওয়াটা স্বাভাবিক, সেটা যে কারণেই হোক না কেন দেখা করতে পারছে না তার হবু স্বামীর সঙ্গে, এটা তো একটা অভিমানের যথেষ্ট কারণ। আর কী করেই বা করবে? আমি তো সারাক্ষণই আমার দিনের সমস্ত সময় তো আমি পার্টির জন্য, মানে আপনাকে ভোটে জেতানোর জন্য যেভাবে লড়ে যাচ্ছি আর কি, দিন রাত এক করে, তারপরে তো অভিমান বা রাগ সেটা খুবই স্বাভাবিক হওয়া। তাই তো, ওরই বা দোষ কোথায় বলতো? হ্যাঁ, অভিমান তো হতেই পারে, তাই না? অভিমান যখন করেইছে তখন অভিমান ভাঙাও গিয়ে, হ্যাঁ? এরকম বাংলার পাঁচের মধ্যে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? এই বরণডালা কোথায়? বরণডালা নিয়ে আয়, তুই বরণ করবি না জামাইকে? কেন, ওকে আবার বরণ করতে যাব কি? আরে বরণ করবি না? জামাইটা দেখে বরণ তো করতেই হবে, আজকে তো জামাই ষষ্ঠী বলে কথা। জামাই ষষ্ঠী, তার জন্য নাকি জামাইকে বরণ করতে হবে? সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারছে, টেনশন দিচ্ছে, আর আমি জামাই বরণ করব? যত সব। যে ছেলেটা আমাকে সারাক্ষণ উত্তক্ত করে, আমার বিপি হাই করে দেয়, তাকে নাকি আমি বরণ করব? আমাকে কি পাগল কুকুরে কামড়েছে নাকি? এই দিদি ভাই, আরে হ্যাঁ তো, তোর বোধহয় খেয়াল নেই, তুই তখন বোধহয় ক্লাস 6, আমি বোধহয় ক্লাস 2। বাবুয়াদের ওই পাগলা কুকুরটা তোকে কামড়ে দিল না? তারপর থেকেই তো তোর ব্রেনটা কিরকম যেন। কি আমাকে কুকুরে কামড়েছে? আমার মনে পড়ছে না তো। না, আমার কিন্তু মনে পড়ছে, জানিস, ওই মনে পড়ছে যে ওই কুকুরে কামড়াবার পর থেকেই তুই কিরকম যেন একটা ঘেউটা। সবিতা, সবিতা, সবিতা নিয়ে এসো। কেন মা, সবিতাদির কাছে বুঝি প্রমাণ আছে যে আপনাকে কুকুরে কামড়ায়নি? কিন্তু সবিতা কি তখন ছিল না তো? ঈশান, এটাই তোমার উপহার। এটা তুমি পরবে, এটা আমি ফলের মতো কেটে কেটে তোমাকে সাজিয়ে দেবো, এটা তুমি খাবে। খারাপ খবরটা হলো এমএলএ সাহেবের বাড়িতে আগুন লেগে গেছে, ফলে যা নথিপত্র ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। সে কি, এই জন্য এমএলএ সাহেবকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। পার্টির সাথে ওনার কোনো সম্পর্ক নেই এখন। আমাদের হাতে তো তাহলে আর কোনো প্রমাণই রইল না। কে বলেছে? এমএলএ সাহেব নিজেই তো আমাদের সব থেকে বড় প্রমাণ, ওটাই ক্যাশ করতে হবে। হ্যালো, কি বলছেন কি আপনি? মাই গড, আমরা যদি পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ে যাই, এমন করে প্ল্যানটা করতে হবে যাতে আমরা ধরা না পড়ি। আর আমার কাছে কিছু টাকা আছে, মানে ওই বার্থডেতে টাকা পাই না, 10-12 হাজার টাকা হয়ে যাবে, বুঝেছো তো? এবার একবার যদি ট্রেনে উঠে পড়তে পারি তাহলেই তো ব্যাস। তোমার বোঝা উচিত ছিল অর্ঘ্য, মেয়েদেরও আত্মসম্মান বোধ থাকে। তারা যখন একবার ঘুরে দাঁড়ায় তখন কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরিয়ে আনা যায় না, তারা জীবন বাজি রাখতে জানে। বড় জামাইয়ের মা, জামাইয়ের দ্বিতীয় বউ আনছে। রানী, কি হয়েছে কি তোমার? আমি এক্ষুনি লেঠেল নিয়ে যাব, বড় জামাইকে উঠিয়ে নিয়ে আসবো। এত বড় সাহস রামনারায়ণ বাবুর?